আপনি যে ইসলামের দৃষ্টিতে গুপ্ত রাজনীতি, এই যে কথাটা বলেন, ইসলামের দৃষ্টিতে গুপ্ত রাজনীতি, ইসলামের দৃষ্টিতে কোনো গুপ্ত রাজনীতি, সুপ্ত রাজনীতি এসব শব্দ ইসলামের দৃষ্টিতে নাই। ইসলামের দৃষ্টিতে ভিউ পয়েন্ট থেকে যদি আপনি কথা বলেন, তাহলে প্রচলিত বিদ্যমান এই রাজনীতি করাই তো নিষিদ্ধ। এই রাজনীতি কি আল্লাহ রসুল শিখাইছে? এই রাজনীতি শিক্ষা দিয়েছে ব্রিটিশরা। ওরা নিজেরা, স্যার অক্টিভিয়াম হিউম কংগ্রেস রচনা করছে, কংগ্রেস বানাইছে ব্রিটিশ, মানে ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ায়। সেই কংগ্রেস থেকে হলো মুসলিম লীগ, সেই মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ, সেই আওয়ামী থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ। দেশ স্বাধীন হলো, আগে হলো কমিউনিস্ট পার্টি, এর আগে ছিল জামাত ইসলামী, পরে হলো বিএনপি, পরে জাতীয় পার্টি। এই যে দলগুলি হইলো, এখন হয়েছে এনসিপি, আরও কত কিছু হইল। এই দলগুলি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে কোনো উপায় ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় ধরে রাখা, ক্ষমতার জন্য রাজনীতি, ক্ষমতার জন্য নির্বাচন। টাকা দিয়ে ভোট কিনবো, টাকা দিয়ে নমিনেশন কিনবো পার্টি থেকে, টাকা দিয়ে মিডিয়া ম্যানিপুলেট করব, টাকা দিয়ে আমার পক্ষে পোস্টারিং করব। তো এই যে রাজনীতি, আপনি গুপ্ত রাজনীতির কথা, সুপ্ত এগুলা, এই রাজনীতির এই প্রক্রিয়া ইসলামের প্রক্রিয়া নয়, আল্লাহ রসুলের দেওয়া প্রক্রিয়া নয়। এই রাজনীতিটাই বাদ দিতে হবে। আপনি গুপ্ত আর প্রকাশ্য বলে লাভ কি? এটাই হবে। ক্ষমতা যার কাছে থাকবেন উনি প্রকাশ্যে রাজনীতি করবেন, ক্ষমতা হারাবেন উনি গুপ্ত হয়ে যাবেন। এটাই নিয়ম। কারণ অপারেশন যখন চলবে, হ্যাঁ, জুলুম, নির্যাতন, মামলা, কেস, তা আপনি গুপ্ত হবেন না, কি করবেন? এই জন্যে এই বর্তমান বরং এই গুপ্ত সুপ্ত না করে এই রাজনৈতিক প্রক্রিয়াটাই বাদ দিতে হবে, সে প্রস্তাব আমরা করছি।